বিজয় রাকিন সিটি প্রকল্পের সব বরাদ্দ এবং চুক্তির পুরো তদন্ত চায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি। সেই সাথে অমুক্তিযোদ্ধা এবং অবৈধ বরাদ্দ বাতিলেরও দাবি জানানো হয়। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সমিতির প্রশাসক ও মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এক সংবাদ সম্মেলনে দাবি জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বরাদ্দ করা বিজয় রাকিন সিটির ফ্ল্যাট ও আবাসন প্রকল্পে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করা হয়েছে। তিনি দাবি করেন, ভূমিহীন বেকার অসহায় মুক্তিযোদ্ধাদের আবাসন লুটের অন্যতম কারিগর পিএসসির সাবেক চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী ও তার সহযোগী মোর্শেদুল আলম। পুরো প্রকল্পটি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য হলেও আহমেদুল হক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা, ঘুষখোর আমলা, ফ্যাসিস্ট রাজনৈতিক নেতা ও ব্যাংক লুটেরাদের নিয়ে 870টির মধ্যে 766টি ফ্ল্যাট ভাগাভাগি করে নেন। জোরালোভাবে দাবি জানাচ্ছি, বিজয় রাকিন সিটি প্রকল্পের সব বরাদ্দ চুক্তির পূর্ণাঙ্গ তদন্ত, অমুক্তিযোদ্ধা ও অবৈধ বরাদ্দ বাতিল, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের না ন্যায্য ফ্ল্যাট বরাদ্দ দিতে হবে। অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।